বাংলাদেশের কারুশিল্প প্রাকৃতিক রং গবেষণার এক উজ্জ্বল নক্ষত্র রুবি গজনবী। জামদানিকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং হারিয়ে যাওয়া প্রাকৃতিক রংকে পুনরুজ্জীবিত করতে তার অবদান অবিস্মরণীয়। এই কারুশিল্পীর স্মৃতি ও কাজকে অমলিন রাখতে দেয়া হলো রুবি গজনবী অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস 2024, যা পেয়েছে পার্বত্য চট্টগ্রামের দাতব্য প্রতিষ্ঠান মনোঘর। প্রকৃতির বুক থেকে রং চুরির কারিগর ছিলেন তিনি। নীল, খয়েরি কিংবা হলুদ, সবুজের সেই স্নিগ্ধ আভা যেন রুবি গজনবীর হাতের ছোঁয়ায় প্রাণ পেত কাপড়ে। বাংলাদেশে প্রাকৃতিক রঙের বিপণন সংস্থা অরণ্যর মাধ্যমে তিনি কেবল ব্যবসা নয়, ঘটিয়েছিলেন এক নীরব বিপ্লব। সেই পরম্পরাকে এগিয়ে নিতেই প্রবর্তিত হয়েছে রুবি গজনবী অ্যাওয়ার্ড। বিশেষ করে যারা কারুশিল্পের উন্নয়ন, গবেষণা, নারীর ক্ষমতায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং অবহেলিত শিশুদের সুরক্ষায় কাজ করেন, তাদের স্বীকৃতির এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে এই সম্মাননা। এবার এই পুরস্কার পেয়েছে পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিবেদিত প্রাণ দাতব্য প্রতিষ্ঠান মনোঘর। রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের গুণীজনেরা উপস্থিত ছিলেন। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবেও মনোঘরের নাম ছড়িয়ে গেছে এবং তারই আমি মনে করি যে তারা এটার পেছনে যারা কাজ করেছেন এটা সবারই সফলতা। এজন্য আমিও তার একটা অংশীজন হিসেবে আমি নিজেও খুবই গর্ববোধ করছি। বিরল সুযোগের জন্য এই ফাউন্ডেশনের এবং এরকম আরও অন্যান্য সংগঠন যে সহায়তা করছে এই মনোঘরকে, সেটা আমরা মনে করি যথার্থ। আয়োজকরা বলেন, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন, শিশু সুরক্ষায় বলিষ্ঠ অবদান ছিল রুবি গজনবীর। সেই লড়াইয়ের মশালটি যেন নিভে না যায়, সেটি এই আয়োজনের মূল বার্তা। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সেখানে অনেক শিশুদেরকে পুনর্বাসনের অবস্থা সৃষ্টি করে, এটা একদম স্বাধীনতার পর থেকেই উনি করেছেন। আর বীরাঙ্গনাদের জন্য তাদের স্বীকৃতি পাওয়ার জন্য ওনার বড় একটা অবদান আছে। এই ধরনের স্বীকৃতি মানুষকে নতুনভাবে কাজ করার জন্য আরও অনুপ্রাণিত করবে এবং এই রুবি গজনবী অ্যাওয়ার্ডের যে ধারাবাহিকতা সেটা আশা করি থাকবে। অনুষ্ঠানে মনোঘরের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।